আমেরিকান স্নাইপার নিয়ে মুভি তো অনেক দেখলেন। আমরা আজকে একটি ভিন্নধর্মী স্নাইপার মুভি নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা চাইনিজ স্নাইপার সহ একটি স্কোয়াডকে দেখতে পাবো, যারা চাইনিজ আর্মিতে থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে বিভিন্ন রেস্কিউ মিশন পরিচালনা করত। তারা ছিল যেমন ফানি তেমনই ভয়ানক। তাদের প্রতিটি শট এতটাই ভয়ানক হতো যে কখন শত্রুদের মাথা উড়ে যেত আর তারা টেরও পেত না। শেষমেশ তারা এমনই এক ভয়ানক মিশনে ফেসে যায়। এখন তারা কি পারবে সেখান থেকে জীবিত ফিরতে? জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সিনেমার শুরুতে আমরা দেখি অ্যাডাম নামের একজন লোককে কিছু লোক বন্দি করে মুক্তিপণ দাবি করেছে, কিন্তু তাকে বাঁচাতে মুক্তিপণের টাকা নিয়ে কেউই আসেনি। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তারা অ্যাডামকে মেরে ফেলবে, কেননা কোনোভাবে সে এখান থেকে জীবিত ফিরলে তারা সবাই পুলিশের ঝামেলায় পড়তে পারে। অথচ তারা বুঝতেই পারেনি অ্যাডামকে বাঁচাতে টাইগার নামের এক আর্মি টিম সেখানে চলে এসেছে। একজন টিম মেম্বার দূর থেকে বসে তার শত্রুদের দিকে নিশানা করে বসে আছে। যেহেতু সে একজন স্নাইপার, তাই তাকে কিছুটা দূরত্ব মেনটেন করা লাগছে। যেখানে টিমের কিছু সদস্যরা সাইলেন্ট কিলারের মতো একের পর এক শত্রুদের মেরেই চলেছে, যেন কেউই তাদের উপস্থিতি বুঝতে না পারে। বাকি সদস্যরা তাদের পজিশন নিয়ে মোক্ষম সুযোগের অপেক্ষায় আছে। অপহরণকারীদের একজন অ্যাডামকে ছুরি দিয়ে মারতেই যাবে, তখনই স্নাইপার তার নিখুঁত শট দিয়ে লোকটির মাথার খুলি উড়িয়ে দেয়। ব্যাস, বেঁধে যায় সামনাসামনি লড়াই। সোলজাররা একে একে শত্রুদের পাখির মতো মারতে থাকে। এদিকে স্নাইপারও শত্রুদের কুপকাত করতে থাকে তার হাতের নিখুঁত নিশানার মাধ্যমে। তখন আমরা চার্লি লু নামের আরও একজন স্নাইপারকে দেখি। অর্থাৎ আর্মি টিমের ওই দলটিতে একজন নয়, বরং দুইজন স্নাইপার রয়েছে। পুরো সিনেমা জুড়ে আমরা তাদেরই গল্প শুনবো। দেখা যায় চার্লিও একজন সুদক্ষ স্নাইপার, যে তার নিখুঁত নিশানায় একের পর এক শত্রুদের মেরে চলেছে। শত্রুদের টিকে থাকা যখন কষ্টকর, তখন তাদের মধ্য থেকে দুজন ব্যক্তি মেশিন গান চালাতে শুরু করে। এটা দেখে কর্নেল ফ্রন্টলাইনে চলে যায় তাদেরকে মারার জন্য, কিন্তু কোনোভাবেই সে যেন ভালো সুবিধা করে উঠতে পারছিল না। উপায় না পেয়ে সে চার্লিকে বলে তার স্নাইপার শট নিতে। কর্নেলের হুকুমে সে গুলি করতেই যাবে, তখনই কোথা থেকে একটি গুলি এসে চার্লির পাশে থাকা জানালাতে লাগে আর সে পড়ে যায়। আসলে আমরা ভাবছিলাম শুধু আর্মি সোলজারদের টিমে স্নাইপার রয়েছে, কিন্তু শত্রুপক্ষের মধ্যেও একজন স্নাইপার আছে, যাকে আমরা এবার দেখতে পাই, যে একটু আড়ালে বসে তার সুনিপুণ হাতে স্নাইপিং করে চলেছে। এটা বুঝতে পেরে মাইক নামের একজন সোলজার বলে এখানে স্নাইপার রয়েছে। যেহেতু তাদের অবস্থান স্নাইপার আগে থেকে বুঝতে পেরেছে, তাই সে একের পর এক গুলি করেই চলেছে। চার্লি আড়ালে বসে ক্যালকুলেশন করতে থাকে যে স্নাইপার তাকে কোথা থেকে গুলি করলো। সে হিসেব করে স্নাইপারের লোকেশন পেয়ে যায়। এবার চার্লি মাইককে বলে তুমি পিছন থেকে দৌড় দাও, যাতে ওই স্নাইপার তোমার দিকে খেয়াল করে। সেই সুযোগে আমি আমার পজিশন নিয়ে নিতে পারবো। মাইকও তার কথা মতো পিছন থেকে দৌড় দেয়। তাকে নিশানা করে স্নাইপার যখন গুলি করতেই যাবে, তখনই চার্লি তাকে হেডশট দিয়ে মেরে দেয়। এদিকে আমরা দেখি মাইক শটগান চালাতে ভীষণই এক্সপার্ট। তার হাতের শটগান দিয়ে সে একের পর এক শত্রুদের মেরেই চলেছে। এবার চার্লি তার স্নাইপার শট দিয়ে মেশিন গান হাতে থাকা লোক দুটিকে মেরে ফেলে। এবার সবাই সামনে এগোতে শুরু করে, যাতে তারা অ্যাডাম নামের ওই ব্যক্তিকে বাঁচাতে পারে। কিন্তু এর মধ্যে ঘটে যায় আর এক বিপত্তিকর ঘটনা। একজন সন্ত্রাসী অ্যাডামের মাথায় বন্দুক ধরে তাকে হোস্টেজ বানিয়ে ফেলে। সে সোলজারদের বলে তোমরা অস্ত্র ফেলে দাও, নয়তো আমি একে মেরে ফেলবো। কর্নেল সবাইকে আদেশ দেয় একে একে অস্ত্র ফেলে দিতে, কিন্তু চার্লি যেহেতু স্নাইপার নিয়ে লুকিয়েছিল, তাই সে কর্নেলের কাছে শুট নেওয়ার অনুমতি চায়। কর্নেল তাকে অনুমতি দেয় না, কিন্তু চার্লি কর্নেলের কথায় তোয়াক্কা না করে অ্যাডামকে গুলি করে। বুলেটটি অ্যাডামের কাঁধ ভেদ করে ওই সন্ত্রাসীর মাথায় লাগে আর সে সেখানেই মারা যায়। কিন্তু অ্যাডামের কাঁধে গুলি লাগার কারণে সে প্রাণে বেঁচে যায়। এরই মধ্যে তাদের এই মিশনটি শেষ হয়ে যায়। এখন চলো আমরা এই টিম সম্পর্কে জেনে নেই। টাইগার নামের এই টিমের সবাই মূলত আর্মি সোলজার, তবে তারা টাকার জন্য অর্ডারে পাওয়া বিভিন্ন মিশন নিয়ে কাজ করত। কিন্তু টাকা কামানোর এই মিশনই একসময় তাদেরকে প্রতিশোধের নেশায় ডুবিয়ে দেয়, যেটা আমরা সামনের গল্পে জানতে পারবো। যাই হোক, ইনিই হলেন ক্যাপ্টেন গাও। তিনিই হলেন এই টাইগার টিমের প্রধান। তার নেতৃত্বে টিমটি সব মিশন কমপ্লিট করে। ক্যাপ্টেন একজন খুব ভালো ও দক্ষ স্নাইপার। এবার যাকে দেখছি তিনি চার্লি লু। তাকে আমরা একটু আগে স্নাইপার হাতে দেখেছি, তবে চার্লি স্নাইপারের থেকে P90 গান চালাতে বেশি এক্সপার্ট। একসময় চার্লি হয়ে ওঠে এই টিমের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার। এবার আমরা দেখতে পাচ্ছি মাইককে, যার পরিচয় আমরা এর আগেই পেয়েছি। লুসি সেন নামের এই সাধারণ দেখতে মেয়েটি একজন পরিবেশ বিশেষজ্ঞ। আর সর্বশেষ এই টিম মেম্বার হলো কিম। তার বিশেষ অ্যাবিলিটি হলো লড়াইয়ের জন্য তার কোনো অস্ত্রের প্রয়োজনই হয় না। অস্ত্র ছাড়াই সে খুব ভালো ফাইট করতে পারে। প্রথম মিশন শেষ হবার পর তারা সবাই মিলে আর্মি ক্যাম্পে বসে কথা বলছিল। চার্লি সেখানে এসে বলে আমাকে আমার মিশনের টাকা দিয়ে দিন। ক্যাপ্টেন বলে মিশনের জন্য তোমাকে কোনো টাকা অ্যাডামের পরিবার দেয়নি,
কারণ তুমি আমার কথা না শুনে তোমার ইচ্ছামতো গুলি করে অ্যাডামকে আহত করেছো। এটা শুনে চার্লি প্রচন্ড রেগে যায়। সে ক্যাপ্টেনের সাথে যা তা ব্যবহার করে যাচ্ছিল। ক্যাপ্টেন বলে, আমি এখানে 3 বছর ধরে টিম নিয়ে কাজ করছি। এই 3 বছরে আমি বা আমার টিম কেউই এভাবে মিশন কমপ্লিট করিনি যেভাবে তুমি আজ করেছো। আমি সবসময় চেষ্টা করেছি যাতে মিশনে আমার সোলজাররা ও ভিকটিম দুজনেই নিরাপদ থাকে। চার্লি আরও রেগে যায়। সে বলে, আমি এসব কিছুই শুনতে চাই না, আমাকে আমার টাকা দিয়ে দিন। দুজনে বেশ তর্কে জড়িয়ে পড়ে। চার্লি বলে, টাকা না দিলে আমি টিম ছেড়ে চলে যাব। কর্নেলও রেগে গিয়ে বলে, তোমার মতো সোলজার আমার টিমে না থাকলেও চলবে। এটা শুনে চার্লি ক্যাপ্টেনের কলার চেপে ধরে। কিম বলে, তুমি ক্যাপ্টেনের কলার থেকে হাত ছড়াও। চার্লি রাগের বশে কিমকেও ধাক্কা দেয়। এতে দুজনের মধ্যে মারামারি লেগে যায়। আমরা দেখি টিমের সবাই শুধু বন্দুক দিয়ে নয়, বরং খালি হাতেও মারামারি করতে দারুণ এক্সপার্ট। ফাইটের এক পর্যায়ে চার্লি কিমকে মারতে মারতে দুজনেই মাটিতে শুয়ে পড়ে। তখনই সেখানে লুসি নামের সেই পরিবেশ বিশেষজ্ঞ মেয়েটি চলে আসে। লুসি এখানে এসেছে কারণ তাদেরকে অন্য একটি মিশনের জন্য যেতে হবে। এবার অবশ্য মিশনে লুসিও তাদের সাথে যাবে। মিশনটি সম্পর্কে কথা বলার জন্য ক্যাপ্টেন সবাইকে ডাকে। এবার তাদের মিশন হলো একটি ট্রাক যেটাতে খাবার, পানি ও বিভিন্ন সরঞ্জাম আছে, সেটাকে সাকিয়া নামক একটি গ্রামে পৌঁছে দিতে হবে। সাকিয়া গ্রামের অবস্থা খুবই ভয়াবহ। যুদ্ধের কারণে সেখানে খাবার ও পানির অভাবে মানুষ মারা যাচ্ছে। তাদেরকে কিছু খাবার ও পানি বিশুদ্ধকরণের সরঞ্জাম পৌঁছে দেওয়াই হবে তাদের এবারের মিশন। টিমের সবাই মিলে প্ল্যান করতে থাকে যে তারা কিভাবে ট্রাকটিকে গ্রামে পৌঁছাবে। প্ল্যানিং কমপ্লিট করে তারা সবাই মিলে মিশনের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটিকে নিয়ে তারা একটি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল। ট্রাকের ড্রাইভার আর অন্য একজন সৈনিককে বেশ উৎফুল্ল লাগছিল। সে মনের আনন্দে গান গেয়ে চলেছে। হঠাৎ করেই ট্রাক বন্ধ হয়ে যায়। সবাই গাড়ি থেকে নেমে আসে কি হয়েছে দেখার জন্য। সোলজারদের একজন জানায়, মরুভূমির গরমের কারণে ট্রাকের ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। যথারীতি 30 মিনিট পর তারা আবারও রওনা হয়। কিছুদূর এগোতেই সামনে একটি আর্মি চেকপোস্ট পড়ে। একজন এগিয়ে এসে তাদেরকে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে সোলজাররা নিজেদের পজিশন নিয়ে নেয়। ক্যাপ্টেন গাও চেকপোস্টের সোলজারদের সাথে কথা বলার জন্য এগিয়ে আসে। সে বলে, আমাদের যেতে দাও, আমাদের এখান দিয়ে যাওয়ার পারমিশন নেওয়া আছে। চেকপোস্টের সোলজার বলে, পারমিশন নেওয়া থাকলেও তোমরা আর সামনে এগোতে পারবে না। ক্যাপ্টেন অনেক বোঝানোর সত্ত্বেও তারা কোনোভাবেই গাড়ি নিয়ে সামনে এগোতে দিচ্ছিল না। বাধ্য হয়ে লুসি গাড়ি থেকে নেমে এসে বলে, আমাকে তোমাদের ক্যাপ্টেনের সাথে দেখা করতে দাও। লুসিকে তারা ক্যাপ্টেনের কাছে তাঁবুতে পাঠায়। তাঁবুতে পৌঁছে লুসি যখন ক্যাপ্টেনের সাথে কথা বলতে যাবে, সে দেখে ক্যাপ্টেনের টেবিলে রাখা ছবিটি অন্য কারো। লুসি বুঝতে পারে এখানকার আসল ক্যাপ্টেন মারা গেছে। এটা কোনো আর্মি চেকপোস্ট নয়, বরং শত্রুদের পাতা একটি ফাঁদ। লুসি এই সব কিছু তাদের ক্যাপ্টেনকে জানায়। সাথে সাথে ক্যাপ্টেনের নির্দেশে সোলজাররা শত্রুদের মারতে থাকে। ভয়ঙ্করভাবে টাইগার টিম শত্রুদের মাটির সাথে মিশিয়ে দেয় কয়েক মুহূর্তের মধ্যে। লুসিও তাঁবুতে থাকা লোকটির সাথে মারামারি করছিল। তখনই চার্লি এসে লোকটিকে গুলি করে। এই প্রচন্ড গুলাগুলির শব্দ শুনে শত্রুদের ব্যাকআপ টিম সেখানে আসতে শুরু করে। এটা দেখে সোলজাররা বন্দুক নিয়ে তাদের পজিশনে দাঁড়িয়ে যায়। ক্যাপ্টেন তার স্নাইপার নিয়ে দূরে বসে সবাইকে কভার দিচ্ছিল। চার্লিও প্রস্তুত স্নাইপার দিয়ে শত্রুদের মাথার খুলি ওড়ানোর জন্য। ক্যাপ্টেন বাতাসের গতি আর শত্রুদের দূরত্ব অনুমান করে হেডশট দিয়ে শত্রুদের গাড়ির ড্রাইভারকে উড়িয়ে দেয়। চার্লিও স্নাইপার দিয়ে অন্য গাড়ির চালককে মেরে দেয়। সাথে সাথে তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। সোলজাররা একের পর এক শত্রুদের মারতে থাকে। ক্যাপ্টেনও স্নাইপার দিয়ে হেডশট নিতে থাকে। হঠাৎ শত্রুদের একজন মেশিন গান দিয়ে গাড়ির উপর থেকে ফায়ার শুরু করে। লোকটি সরাসরি ক্যাপ্টেনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। ক্যাপ্টেন কোনো রকমে সরে পড়ে নিজের প্রাণ বাঁচায়। এটা দেখে চার্লি ওই লোকটিকে হেডশট দিয়ে মেরে দেয়। সাথে সাথে গাড়ি থেকে অন্য একজন বেরিয়ে এসে মেশিন গানটি চালাতে শুরু করে। এবারও চার্লি ওই নতুন লোকটিকেও স্নাইপার দিয়ে মেরে ফেলে। সবাই একসাথে আরও মারাত্মকভাবে হামলা চালায় শত্রুদের উপর। এর মধ্যে একজন একটি মিসাইল লঞ্চার দিয়ে একটি মিসাইল ক্যাপ্টেনের দিকে ছুঁড়ে মারে। চার্লি তাকে আটকানোর জন্য শট নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার গানের বুলেট শেষ হয়ে গেছে। মিসাইলটি ক্যাপ্টেনের কাছে গিয়ে পড়লে সবাই ভাবে ক্যাপ্টেন হয়তো মারা গেছে, কিন্তু ভয়ঙ্কর এক এন্ট্রি নিয়ে ক্যাপ্টেন সেখান থেকে জীবিত ফিরে আসে। লড়াই শেষে রাতে তারা একসাথে বসে গল্প করছিল। লুসি জানায়, আমরা যতই সামনে এগোবো আমাদের বিপদ ততই বাড়বে। ক্যাপ্টেন বলে, এই বিপদের মধ্যেও তোমরা যারা আমার সাথে যেতে চাও তারা জানাও। দেখা যায় সবাই হাত তুলে সম্মতি জানালেও চার্লি চুপচাপ আছে, অর্থাৎ সে আর সামনে এগোতে চায় না, কারণ ক্যাপ্টেন তার সাথে অলরেডি অনেক খারাপ ব্যবহার করেছে ভালোভাবে স্নাইপার না চালানোর জন্য। লুসি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তার কথাই চার্লি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন তার কাছ থেকে স্নাইপার নিয়ে ভিক্টর নামের একজনকে দিয়ে দেয়। তাকে P90 গানটি চালাতে বলে। এটা দেখে চার্লির অনেক খারাপ লাগে।
সে যখন একা একটি জায়গায় দাঁড়িয়েছিল, লুসি সেখানে এসে বলে, তুমি মন খারাপ করছো কেন? চার্লি বলে, ক্যাপ্টেন এত ভালো স্নাইপার চালাতে পারে, বাট আমি পারি না কেন, আর এজন্যই ক্যাপ্টেন আমাকে কোনো দামই দেয় না। লুসি বলে, ক্যাপ্টেন অনেক ছোটবেলা থেকে খুব ভালো স্নাইপার চালায়, এর জন্য সে অনেক পুরস্কারও পেয়েছে। অনেক বোঝানোর পর চার্লি নিজের ভুল বুঝতে পারে এবং ক্যাপ্টেনের কাছে গিয়ে ক্ষমা চায়। ক্যাপ্টেন এতে বেশ খুশি হয়ে যায়। চার্লি বলে, আপনি না হয় আমাকে ভালোভাবে স্নাইপার চালানো শিখিয়ে দিন। ক্যাপ্টেন জানায়, তাহলে তোমাকে আমার প্রতিটি কথা মেনে চলা লাগবে, সেই সাথে আমার কথা মতো প্র্যাকটিস করা লাগবে। এটা শুনে চার্লির মনে খুশির জোয়ার বয়ে যায়। ক্যাপ্টেন তার কাছে থাকা একটি বক্স দিয়ে বলে, বক্সের ভিতরে থাকা সুচগুলো একটি সুতোয় গেঁথে আমাকে দেখাবে। পরের দিন তারা সাকিয়া গ্রামের দিকে যাওয়া শুরু করে। চার্লি গাড়ির ভিতরে বসে সেই সুচগুলো পরানোর চেষ্টা করছিল। সে একটি সুচ অল্প সময়ের মধ্যেই পরিয়ে ফেলে। তখন গাড়ির ড্রাইভার কর্নেলের অর্ডারে ব্রেক লাগায় আর সাথে সাথে সুচটি পড়ে যায়। এতে চার্লি বেশ রেগে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর চার্লি কর্নেলের দেওয়া সুচগুলো রেডি করতে সক্ষম হয়। এখানে চার্লির আনন্দ তো দেখার মতো ছিল। তখন আমরা ভিক্টরের সাথে আরো একজনকে দেখতে পাই, যাদের মুভমেন্ট একটু অন্যরকমের লক্ষ্য করা যাচ্ছিল। ইতিমধ্যেই তারা ওই গ্রামে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা দেখতে পায় গ্রামের অবস্থা খুবই খারাপ। ওই গ্রামের লোকেরা শুধু এক ধরনেরই খাবার খেত। চার্লিরা ওখানে পৌঁছালে একজন ব্যক্তি তাদের ওই খাবারগুলো খেতে দেয়। সকলে খাবারগুলো খেতে শুরু করে, তবে ওই খাবার এতটাই খারাপ ছিল যে কেউই তা খেতে পারে না। এজন্য চার্লি খাবারটি অন্য কাউকে দিয়ে দিতে বলে। এরপর লুসি চার্লিকে নিয়ে একটি নদীর কাছে যায়। এদিকে বাকিরা সবাই খাবার ও অন্যান্য সামগ্রী গাড়ি থেকে নামাচ্ছিল। তখন ভিক্টর আর তার সাথে থাকা ওই ব্যক্তি হালকা হওয়ার নাম করে ওখান থেকে চলে যায়। নদীর পাড়ে দেখা যায় চার্লি আর লুসি কথা বলছে। ওই নদীর পানি এতটাই নোংরা ছিল যে তা কেউই ব্যবহার করতে পারত না। লুসি তার কাছে গ্রামের মানুষের সকল কষ্টের কথা তুলে ধরে। এদিকে একটি ঘটনা ঘটে যায়। দেখা যায় ভিক্টরের সাথে থাকা সেই লোকটির হাতে একটি গুলি লেগেছে। তারা সবাই বুঝে যায় খুব দ্রুতই তাদের উপর হামলা হতে চলেছে। সেই মুহূর্তেই কিছু শত্রু বাহিনী তাদের উপর হামলা করে বসে। টাইগার টিমও উল্টো ফায়ার করে কোনো মতে নিজেদেরকে কভার করে নেয়। সেখানে দুই পক্ষের মধ্যে মুখোমুখি লড়াই শুরু হয়। এখানেই ঘটে যায় অবাক করার মতো ঘটনা। ক্যাপ্টেন আর ভিক্টর লড়াই করছিল শত্রুদের সাথে। হঠাৎ ভিক্টর ক্যাপ্টেনের পিছনে বন্দুক ধরে। এসব দেখে ক্যাপ্টেনের চোখ কপালে উঠে যায়। সে বুঝতে পেরে যায় ভিক্টর টাকার বিনিময়ে তাদের সাথে প্রতারণা করেছে। ক্যাপ্টেন ভিক্টরের দিকে ফিরতেই সে ক্যাপ্টেনকে গুলি করে। এদিকে চার্লিরা একে একে শত্রুদের চাঁদের দেশে পাঠাতে থাকে। লুসি সকলকে জানায় সে এখানে এমন একটি জায়গা চেনে যেখান থেকে তারা শত্রুদের মোকাবেলা করতে পারবে, সেই সাথে নিজেদেরকেও তারা সুরক্ষিত রাখতে পারবে। তখন চার্লিরা ওই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করে। এদিকে ভিক্টরের সাথে থাকা লোকটি ছুরি দিয়ে কিমকে আঘাত করে, আর তার হাতে যে গুলিটি লেগেছিল তা ছিল তাদের বানানো গল্প। কিম এবং ওই লোকটির মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়। কিম ওই ব্যক্তিকে প্রায় হত্যাই করে ফেলছিল। তখনই সে ছুরি দিয়ে কিমের পা কেটে ফেলে। ওই মুহূর্তে সেখানে অনেক শত্রু এসে পড়ে। তারা কিমের দিকে গুলি করতে থাকে। কিম কোনো উপায় না দেখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। চার্লিদের তিনজনকে দেখা যায় তারা সেই জায়গাতে পৌঁছে গেছে। এখন আমরা ক্যাপ্টেনকে দেখতে পাই। সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে নিয়েছে। সে চার্লিদের কাছে তাদের লোকেশন জানতে চায়। চার্লিও তাদের এক্স্যাক্ট লোকেশন ক্যাপ্টেনকে জানিয়ে দেয়। ক্যাপ্টেন লোকেশন পেয়ে ওই ঘরের মধ্যে চলে আসে। এখানে দেখা যায় ক্যাপ্টেনের অবস্থা খুবই খারাপ ছিল। চার্লি ক্যাপ্টেনের ব্লিডিং বন্ধ করার চেষ্টা করে। মাইক ক্যাপ্টেনের কাছে জানতে চায় এখন আমাদের কি করা উচিত। তারা সবাই মিলে একটা প্ল্যান করে। ক্যাপ্টেন চার্লিকে বলে, আমরা এখানে থেকে যুদ্ধ করছি, আর তুমি যেখান থেকে পারো একটি গাড়ির ব্যবস্থা করো, যাতে করে আমরা এই গ্রাম থেকে বাইরে বেরোতে পারি। এরপর ক্যাপ্টেন তার স্নাইপারটি চার্লিকে দিয়ে বলে, আজ থেকে তুমি এই স্নাইপারটি চালাবে। প্ল্যান অনুযায়ী সকলেই নিজেদের কাজে লেগে পড়ে। ক্যাপ্টেন একটি জানালার পাশে গিয়ে বন্দুক তাক করে শত্রুদের দিকে। এদিকে চার্লি ও মাইক বাইরে গিয়ে শত্রুদের সাথে লড়াই শুরু করেছে। চার্লি একটি জায়গাতে লুকিয়ে টপাটপ শত্রুদের রকেট ছাড়াই চাঁদের দেশে পাঠাতে থাকে। মাইকও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও শত্রুদের জীবন নিয়ে সিনিমিনি খেলতে থাকে। তখন ক্যাপ্টেন চার্লিকে বলে, একজন দক্ষ স্নাইপার হতে হলে তোমাকে এমন হতে হবে যে তুমি কোথায় লুকিয়ে আছো তা যেন কেউ জানতে না পারে। শত্রুদের মেরে টিমের সবাই আবার ঘরে ফিরে আসে। সেখানে এসে তারা বুঝতে পারে ক্যাপ্টেনের অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে গেছে। সবাই কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। ক্যাপ্টেন তাদেরকে শান্ত করার জন্য বলে, আমি হলাম একজন স্নাইপার, আর আমার জন্য একজন যোদ্ধা হিসেবে লড়াইয়ের মাঠে মৃত্যুবরণ করার মতো গর্বের কিছু আর নেই। তোমরা এখান থেকে চলে যাও, আমি এখানে থেকেই শত্রুদের সাথে লড়াই করব। ক্যাপ্টেনকে রেখে কেউই সেখান থেকে যাওয়ার জন্য রাজি হয় না। তখন ক্যাপ্টেন বলে, মনে করো তোমাদের জন্য এটাই আমার লাস্ট অর্ডার। বাধ্য হয়ে টিম মেম্বাররা তাকে স্যালুট করে সেখান থেকে চলে আসে।
বের হওয়ার সাথে সাথে শত্রুরা ক্যাপ্টেনের উপর আবারও আক্রমণ করে। ক্যাপ্টেন একাই সবাইকে একে একে মারতে থাকে। সে চার্লিকে তার রেডিওর মাধ্যমে বলে, আমার সিনিয়র আমাকে স্নাইপার চালাতে দক্ষ হওয়ার জন্য 3টি টিপস শিখিয়ে দিয়েছেন। প্রথমটি হলো সুচে সুতো পরানো, যেটি তুমি অনেক আগেই করে ফেলেছো। দ্বিতীয় টিপসটি হলো একজন স্নাইপারকে পাথরের মতো কঠিন হতে হবে, যাতে কেউই তার নিঃশ্বাসের শব্দটিও শুনতে না পায়। চার্লির সাথে কথা বলার সময়ও ক্যাপ্টেন শত্রুদের সাথে যুদ্ধ চালিয়েই যাচ্ছিল। এবার সে চার্লিকে শেষ টিপসটি সম্পর্কে বলে, একজন স্নাইপারকে অবশ্যই একাধিক প্ল্যান নিয়ে কাজ করতে হবে। যদি কোনোভাবে প্রথম প্ল্যানটা কাজ নাও করে, তবে সাথে সাথে প্ল্যান বি কাজে লাগাতে হবে। এটা বলার পর ক্যাপ্টেন বুঝতে পেরে যায় যে তার সময় শেষ হয়ে এসেছে। সে তার পরিবারের ছবিটা শেষবারের মতো দেখে নেয়। এরই মধ্যে শত্রুরা তাকে ঘিরে ফেলেছে। চার্লি দূর থেকে স্নাইপারের নিশানা লাগালেও ক্যাপ্টেন তাকে ইশারার মাধ্যমে গুলি করতে নিষেধ করে। এরপর ক্যাপ্টেন তার হাতে থাকা গ্রেনেডটা ব্লাস্ট করে শত্রুদের সাথে নিজেকেও শেষ করে দেয়। টিমের বাকি সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু যুদ্ধ তো কারোর জন্য থেমে থাকে না। শত্রুদের থেকে বাঁচতে তারা একটি দেয়ালের পিছে আশ্রয় নেয়। তবে এর মধ্যে শত্রুদের একজন লুসিকে বন্দি করে ফেলে। চার্লি স্নাইপার দিয়ে শট নিতেই যাবে, তখনই ভিক্টর চার্লির দিকে গুলি ছোড়ে। চার্লি কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ভিক্টর দেয়ালে একের পর এক গুলি ছুটতে থাকে। চার্লি ও মাইক বুঝতে পারে এখানে টিকে থাকা সম্ভব নয়। তারা এখানে ব্ল্যাক ক্যাট নামে একটি ট্রিক খাটায়। ট্রিক অনুযায়ী তারা দুজনে দুদিকে দৌড় দেবে, যাতে এনিমিরা তাদেরকে কোনোভাবে ডিটেক্ট করতে না পারে। যদিও তারা প্ল্যান অনুযায়ী কাজ করে, কিন্তু ভিক্টর ছিল খুবই চালাক। সে ঠিকই তাদের চাল বুঝে যায়, আর এ কারণে লক্ষ্য ঠিক রেখে সে মাইকের পায়ে গুলি করে। মাইকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কোনোভাবেই সে নিজের জায়গা থেকে নড়তে পারছিল না। মাইক বলে, চার্লি তুমি আমাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করো। চার্লি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মাইককে কভার হিসেবে ব্যবহার করতে বাধ্য হয়। চার্লি মাইককে কভার করে ভিক্টরকে গুলি করে, কিন্তু ভাগ্যক্রমে গুলিটি ভিক্টরের মুখের চামড়ায় লেগে বেরিয়ে যায়। এর মধ্যেই হঠাৎ করে কিম কোথা থেকে এসে সকলকে গুলি করতে থাকে। অনাবরত গুলির কারণে শত্রুরা সেখান থেকে পালাতে বাধ্য হয়। এখন আমরা দেখি কিম ও চার্লি ক্যাপ্টেন ও মাইকের কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে, নিজেদের জীবন দিয়ে হলেও তারা এই মৃত্যুর প্রতিশোধ নেবে। এভাবে টাকার জন্য আসা মিশনটাই এখন ভয়ঙ্কর প্রতিশোধের মিশন হিসেবে পরিণত হয়েছে। এরপর তারা শত্রুদের মারার জন্য প্ল্যানিং করতে থাকে। প্ল্যান অনুযায়ী তারা একটি পাহাড়ি এলাকায় পজিশন নিয়ে বসে থাকে, কারণ এনিমিরা এদিক দিয়েই আসবে, তারা এ ব্যাপারে 100% নিশ্চিত। এখানে থাকা একটি গাড়িতে তারা বোমা সেট করে রাখে। লুসি এখন জানায় শত্রুরা প্রায় পৌঁছে গেছে। শত্রুদের গাড়ি কাছাকাছি আসতেই লুসি বোমা রাখা সেই গাড়িটির সাথে শত্রুদের গাড়িটিও উড়িয়ে দেয়। সাথে সাথে শত্রুরা এলোপাথারি গুলি ছুটতে থাকে। চার্লিও স্নাইপার দিয়ে শত্রুদের কাম তামাম করতে লেগে যায়, কিন্তু শত্রুরা এতটাই ধূর্ত যে তারা ঠিকই চার্লির লোকেশন পেয়ে যায়। শত্রুদের একজন তার উপর রকেট হামলা করে। জীবন বাঁচাতে চার্লি লোকেশন পরিবর্তন করার জন্য ছুটতে থাকে। নজরে পড়ার কারণে শত্রুরা শুধু তাকে উদ্দেশ্য করেই গুলি ছুড়ে যাচ্ছিল। তখনই পিছন থেকে কিম এসে তাদেরকে মারতে শুরু করে। কিমের মেশিন গানের সামনে কেউই টিকে থাকতে পারে না। এভাবে কিছুক্ষণ চলার পর কিম ভাবতে থাকে তারা সব শত্রুকে শেষ করে ফেলেছে। এটা দেখে তারা বেশ খুশি হয়ে যায়। তখনই কোথা থেকে একটি স্নাইপারের গুলি এসে কিমের মাথায় লাগে। কিম সেখানেই মারা যায়। লুসি ও চার্লি এটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আমরা দেখি ভিক্টর এক জায়গায় বসে তার স্নাইপার দিয়ে গুলি করে কিমকে মেরে ফেললো, আর এখন সে চার্লির দিকে গুলি ছুটতে শুরু করেছে। চার্লিও কোনো মতে পাথরের পিছনে কভার নেয়। সেখানে বসে সে ভিক্টরের গান রিলোড নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে একজন আবারও লুসিকে বন্দি করে ফেলে। এটা দেখে চার্লি কোন রকমের স্নাইপারের শট নিয়ে তাকে আহত করে লুসিকে বাঁচিয়ে নেয়। এবার সে মনে মনে তার ক্যাপ্টেনের শেষ টিপসটির কথা ভাবতে থাকে। সে লুসিকে প্ল্যান বি অনুসারে কাজ করতে বলে। প্ল্যান বি অনুসারে লুসি একটি গাড়ি ব্লাস্ট করে। সাথে সাথে ভিক্টরের মনোযোগ সেদিকে চলে যায়, আর এই মোক্ষম সুযোগে চার্লি তার নিখুঁত শটের মাধ্যমে ভিক্টরের মাথা এফোড় করে দেয়। এভাবেই চার্লি তার ক্যাপ্টেন ও পুরো টিমের মৃত্যুর প্রতিশোধ নেয়। এরই মধ্য দিয়ে আজকের মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।